ইরান যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন এবং আইনি দায়বদ্ধতা এড়ানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের ওয়ার পাওয়ার অ্যাক্টকে অসাংবিধানিক আখ্যা দিয়ে চিঠি পাঠিয়েছেন আইন প্রণেতাদের। আর এতে চটেছেন বহু কংগ্রেসম্যান আর বিশ্লেষকদের মন্তব্য, যুদ্ধের অনুমতি নেয়ার আইনি বাধ্যবাধকতা এড়িয়ে ইরানের ওপর চাপ বহাল রাখতেই এমন কৌশল অবলম্বন করছেন ট্রাম্প। সাময়িক যুদ্ধবিরতির দোহাই দিয়ে ইরান যুদ্ধের আইনি দায়বদ্ধতা এড়ানোর পায়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়ার পাওয়ার অ্যাক্টকে অসাংবিধানিক আখ্যা দিয়ে কংগ্রেসের আইন প্রণেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠির বিষয়বস্তু ওয়ার পাওয়ার অ্যাক্টের ধারা অনুযায়ী 90 দিনের মধ্যে কংগ্রেসের অনুমতি নেওয়ার ইস্যু। সময়সীমা পূর্ণ হওয়ার আগেই ইরানে বন্ধ হয়েছে মার্কিন সামরিক অভিযান, শান্তি আলোচনার তৎপরতাও চলছে। আদতে যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে সেটির অনুমোদন নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই বলে দাবি ট্রাম্পের। প্রেসিডেন্টের এমন বিতর্কিত চিঠিতে চটেছেন কংগ্রেসের বহু আইন প্রণেতা। সাময়িকভাবে অভিযান বন্ধ মানেই যুদ্ধের স্থায়ী সমাপ্তি নয়, এমনটা উল্লেখ করে ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নেওয়ার আইনি দায়বদ্ধতা এড়াতেই খোঁড়া যুক্তি দাঁড় করাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, এমন মন্তব্য বিশ্লেষকদের। কিছু সময়ের জন্য হামলা বন্ধ থাকলেই ওয়ার পাওয়ার অ্যাক্ট অকার্যকর হয়ে যাবে এমন কোনো ধারা নেই আইনটির। ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতার পর অন্যান্য দেশে যুদ্ধ পরিচালনা এবং সেনা মোতায়েনের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টদের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতেই এই আইনটি তৈরি করা হয়েছে। সেটির উদ্দেশ্য খুবই পরিষ্কার, এ বিষয়ে এমন চতুরতার কোনো অবকাশ নেই। আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত ট্রাম্প একেবারে বাধ্য না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কংগ্রেসের কাছে জবাবদিহিতা এড়াতে নানা অজুহাত খুঁজে যাবেন তিনি, কারণ তিনি মনে করেন এমন কিছুর জন্য তার অনুমতির দরকার নেই যা তিনি নিজের ক্ষমতা বলেই করতে পারেন। এদিকে বারবার যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার কথা বললেও পারস্য উপসাগরে ইরানের উপর এখনও পুরোপুরি কার্যকর মার্কিন নৌ অবরোধ। আন্তর্জাতিক আইন অনুযায়ী যা যুদ্ধে চালানো সামরিক তৎপরতারই শামিল। তাই অসার যুক্তিতে কোনোরকম আইনি দায়বদ্ধতা ছাড়া ইরানকে চাপে রাখতে ট্রাম্পের কৌশলের তীব্র সমালোচনা করছেন আইন প্রণেতা ও বিশ্লেষকরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।